এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না বানি। আমি টাকা ফেরত নেব না বলে আপনি প্রিন্সেসকে আর ওই স্কুলে যেতেই দিতেন না। আর প্রিন্সেসের মতো ব্রিলিয়ান্ট মেয়ের জন্য প্রপার এডুকেশন খুব দরকার। তাই একটা টাইমের প্রেশার দিলাম যাতে অ্যাডমিশনের পুরো টাকাটা আমি দিতে পারি, অথচ বাণীর ওপরে কোনো চাপ না আসে। রাজি, 6 মাসের মধ্যে আমি আপনার সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো। তাহলে আজ এই কোর্টে ইনস্টলমেন্টের প্রথম 1400 টাকা জমা করা হলো। এবার ভাবুন, আপনি নিজের টাকায় নিজের মেয়েকে পড়াচ্ছেন, এরপরেও যদি কেউ আপনাকে উল্টোপাল্টা শোনাতে আসে আপনি কিন্তু চুপ করে থাকবেন না, জবাব দিয়ে দেবেন। হ্যাঁ, এই অনিরুদ্ধ এসব কি কথাবার্তা বলছে আজকাল? বাণীটার পাল্লায় পড়ে ও এতটা বদলে গেছে? নিশ্চয়ই আমাকে উদ্দেশ্য করে বলছে। ও তো জানে আমি বাণীকে মোটে পছন্দ করি না, সবসময় কড়া কড়া কথা শোনায়। সেই জন্যই বলছি বাণী যেন আমাকে পাল্টা উত্তর দিয়ে দেয়। হ্যাঁ, তার মানে অনিরুদ্ধ আজকাল আর আমাকেও তেমন গ্রাহ্য করছে না। এতটা বয়স করে ফেললো মেয়েটা। শুনুন বাণী, আপনাকে একটা কথা বলি, জীবন কিন্তু কারোর জন্য থেমে থাকে না। আপনার পথে অনেক খারাপ মানুষ আসবে, বাধা হয়ে দাঁড়াবে, কিন্তু এগিয়ে যেতেই হবে। থামিয়ে দেব বাণীকে, আমি থামিয়ে দেব। মৌলি আমার ছেলে নকুলের মেয়ে, আমার রক্ত। রায়বাড়ির উত্তরাধিকারী আর কেউ না, আমার নাতনি হবে। শিবনাথ রায়ের নাতনি নয়, আমার রক্তের সম্পর্ক। তার স্বার্থে যদি ঘা লাগে, তার চলার পথে যদি বাধা হয়ে দাঁড়ায় ওই বাণী, তাহলে আমি তো তাকে শেষ করে দেবই। আর নয়নতারা রায়ের স্বার্থে গা লাগলে সে যে কতটা হিংস্র হতে পারে তা তো এরা জানেই না। না অনিরুদ্ধ জানে, না ওই বাণী জানে। আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না, ক্ষমা করা তো দূরের কথা। তবে আমি কিন্তু এই কাজের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি না। আপনি ক্ষমা করুন বা নাই করুন, আমি কিন্তু আপনার জন্য আর প্রিন্সেসের জন্য এটুকু করবই। চাই না তো বেশি কিছু, ভালোবাসা ছাড়া আর ছায়া হয়ে পিছু পিছু হেঁটে চলি বারে বার। তোমারই তো পথ যে আমার সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।